এভরিওয়ান। আপনারা যারা আছেন যে আপনারা চাচ্ছেন যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব আমাদের ব্র্যান্ড প্রমোট করার জন্য, কিন্তু আপনারা জানেন না যে কিভাবে করতে হবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট। তো তাদের জন্য আজকের আমার এই টিউটোরিয়ালটা আমরা আজকে দেখব যে কিভাবে আমাদের প্রোডাক্ট বা আমাদের একটা বিজনেসকে প্রমোট করার জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। তো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমাদের ক্রিয়েট ক্লিক করতে হবে, এরপর পেজ অপশনে ক্লিক করতে হবে। এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, আর একটা হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার। একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসকে আপনি যদি সবার কাছে পৌঁছে দিতে চান যে আপনি সার্ভিসটা দিচ্ছেন অথবা আপনি প্রোডাক্টটা সেল করতেছেন, তো এরকম আপনার একটা বিজনেস বা একটা ব্র্যান্ডকে যদি আপনি প্রমোট করতে চান, তো তখন আপনি এই পেজটা ক্রিয়েট করবেন, অর্থাৎ এই অপশনটা বেছে নেবেন। আর যদি আপনি চান যে আপনি বিভিন্ন লোকের সাথে একটা কমিউনিটি সিস্টেম তৈরি করবেন বা একটা গ্রুপ, একটা টিম তৈরি করবেন, তখন আপনি এই অপশনটা বেছে নেবেন। তো আজকে আমরা দেখবো যে একটা সার্ভিস বা একটা প্রোডাক্টকে প্রমোট করার জন্য কিভাবে একটা পেজ খোলে, তাই আজকে আমরা এটাতে যাচ্ছি। ক্লিক স্টার্টেড। এখানে দেখেন দুইটা অপশন চাইছে ফার্স্টে, যে পেজ নেম এবং ক্যাটাগরি। তো আপনি যে বিষয়ে সার্ভিসটা দিচ্ছেন বা আপনার যে বিজনেস নেমটা আছে সেটা আপনার এখানে দিবেন এবং সেই অনুযায়ী একটা ক্যাটাগরি এখানে বেছে নেবেন। তো আপাতত একটা নাম দিচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। সাপোজ ডিজিটাল মার্কেটিং এ দিই, সরি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিলাম। তো এটার একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে এখানে আমরা কি ধরনের সার্ভিস দিচ্ছি। তো এই পেজে আমরা যে ধরনের সার্ভিসটা দিয়ে থাকবো, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন সার্ভিস লিগে সার্চ দিলেই দেখেন এখানে অসংখ্য ক্যাটাগরি চলে আসছে। তো আপনি যে সার্ভিসটা প্রদান করবেন, তো সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে বেছে নেবেন। তো এখান থেকে আমি আপাতত এটাই দিলাম, লোকাল সার্ভিস। তো দেখেন এখানে অপশন চলে আসছে যে আপনার অ্যাড্রেস, আপনার সিটি, পোস্টাল কোড এবং ফোন নাম্বার আপনাকে আপনি এইখানে এই অপশনগুলো ফিল আপ করে দেবেন। ফোন নাম্বারটা চাইলে আপনি অথবা আপনার এই অ্যাড্রেস সম্পূর্ণ পোর্শনটা আপনি চাইলে হাইড করে রেখে দিতে পারবেন। তো আপাতত দিচ্ছি আমি। নিচে সিটিটা সিলেক্ট করে দিই। আচ্ছা, এইটাই দিলাম, পোস্টাল কোড। এখান থেকে একটা ফোন নাম্বার আপনারা চাইলে দিতে পারেন অথবা এটা বাদও রাখতে পারেন। তো এখান থেকে কন্টিনিউ। এখানে দেখেন একটা অপশন আসছে যে অ্যাড এ প্রোফাইল পিকচার, এখান থেকে আপনাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করে নিতে পারবেন। তো আপাতত আমি স্কিপ করে যাচ্ছি, প্রোফাইলে যাওয়ার পর এগুলো আমরা অ্যাড করব। স্কিপ। তো আপাতত আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, এখন এটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। তো এখানে আমাদের যে ইউজার নেমটা আছে এটা চেঞ্জ করে দিতে হবে, তারপর এখানে একটা বাটন আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তারপর এখানে কভার ফটো এবং প্রোফাইল ফটো অ্যাড। তো আগে দেখি এগুলো আবার আপনারা চাইলে ক্যানভা দিয়ে তৈরিও করতে পারেন। একটা সুন্দর একটা লোগো আপনার ব্র্যান্ডের জন্য আপনি তৈরি করে ফেলতে পারবেন, একটা কভার ফটো আপনি ক্যানভা থেকে তৈরি করে ফেলতে পারবেন। তো ক্যানভার কাজটা আমরা একটা পরের টিউটোরিয়ালে দেখব। তো আজকে আপাতত আমরা গুগল থেকে ডাউনলোড দিয়ে নিই। গুগল থেকে আপনি সাপোজ ডাউনলোড দিয়ে কিভাবে আপনারা সেট করবেন সেটার জন্য আমরা দেখতেছি। ইমেজে যাই। তো এখানে দেখেন অনেক ধরনের ইমেজে আমাদের চলে আসছে ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো এখান থেকে আপাতত একটা আমরা নিয়ে নিই, এটাই দেখি এটা কেমন আছে। নিউটে ওপেন করি একটা, আর একটা লোগো লাগবে আমাদের, এটাও মন্দ না। আর একটা লোগো দেখি, তো এখানে লোগো
লোগো লিখে সার্চ দিই পাশে। তো এটাই আপাতত নিয়ে নিই আমরা। এটা সেভ করে নিই। এটাও সেভ করে নিই। ইমেজ গুলো নেওয়া হয়ে গেছে, এখান থেকে আমরা শুধুমাত্র অ্যাড করে দেবো এখন কভার ফটো। এখানে দেখেন 4টা অপশন আসছে। একটা হচ্ছে চুজ ফ্রম ফটো, এখানে আপনার যদি এখানে পেজে কোনো ফটো থাকে সেখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। পর হচ্ছে যে ভিডিও আপনারা চুজ করে নিতে পারবেন। এরপর হচ্ছে আপলোড। আমাদের যেহেতু পেজটা একেবারে নতুন, সেই জন্য আমাদের আপলোড করতে হবে, এই জন্য আপলোডে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমরা ডাউনলোড দিয়েছিলাম কোন ছবিটা, হ্যাঁ এটা আপাতত নিয়ে নিই আমরা। ওপেন। তো আপনারা এখান থেকে ড্রাগ এন্ড ড্রপও করতে পারবেন চাইলে, আপনাদের প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন। এরপর সেভ। তো আমার ফটো অ্যাড করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা প্রোফাইলটাও অ্যাড করে নিই। এখানেও দেখেন আপনাদেরকে 5টা অপশন দেখাচ্ছে যে আপনারা এখান থেকে কোন অপশন দিবেন। আপনারা কি চুজ করবেন, অর্থাৎ এখানে আপনার পেজে কোনো ছবি থেকে কি আপনারা কোনো চুজ করে নেবেন, বা টেক ফটো, যে এখান থেকে কোনো একটা ফটোকে আপনার নিয়ে নিবেন কিনা ওইটার জন্য। আর হচ্ছে আপলোড ফটো, আমাদের যেহেতু কোনো ছবি নাই তো সেহেতু আমরা আপলোডে ক্লিক করব। তো আমরা আমাদের এটার জন্য নিয়েছিলাম এই যে ছবিটা। ওপেন। তো এখানেও আপনারা ড্রাগ এন্ড ড্রপ করে এবং এডিট করে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা এগুলো নিয়ে নেবেন। এটা আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন যে কতটুকু আপনাদের দরকার। তো আপাতত আমি এইটুকু নিলাম। এখান থেকে চাইলে আপনারা একটা বাটন অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করি। তো দেখেন এখানে কতগুলো অপশন আসছে যে মেক এ বুকিং উইথ ইউ। আপনারা কি বুকিং এর জন্য কি মানে যদি বাটন অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনারা এটা অ্যাড করে দিবেন। তো সাধারণত যদি আপনাদের ওয়েবসাইট থাকে, আর ওয়েবসাইটের জন্য যদি আপনারা বাটন অ্যাড করেন তাহলে লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, এই এখান থেকে আপনারা বাটন নিয়ে নেবেন। তো লার্ন মোর আপনারা এখান থেকে যেটা চান, অথবা কন্ট্যাক্ট যদি আপনারা করতে চান, আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করবে, তো এখান থেকে আপনারা এটা নিয়ে নেবেন। অথবা সেন্ড মেসেজ, দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনাদের যেটা দরকার আপনারা এখান থেকে ওই বাটনটা অ্যাড করে দিতে পারবেন। তো আমি আপাতত একটা বাটন অ্যাড করে দিলাম, সেন্ড মেসেজ। নেক্সট দিয়ে দিব। এরপর এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এরপর ফিনিশ। তো আমাদের বাটনটা অ্যাড হয়ে গেছে। আর এখানে আছে যে ক্রিয়েট ইউজার নেম। এই ইউজার নেমটা আপনারা 10টা লাইক যখন হবে আপনাদের এই পেজে তখন আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। অনেক সময় আগেও করা যায়, কিন্তু আপনাদের 10টা লাইক হওয়ার পর আপনারা এটা ট্রাই করবেন, কেননা অনেক সময় 10টা লাইক না হলে এই ইউজার নেমটা চেঞ্জ করতে দেয় না। তো সেই জন্য 10টা লাইক হওয়ার পরে আমি সাজেস্ট করবো যে এটা আপনারা চেঞ্জ করে নেবেন। এরপর ইনবক্স অপশন। ওকে। ইনবক্সে আপনাদের এখানে পেজ যদি কেউ মেসেজ করে তাহলে ওইগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কে আপনাদেরকে মেসেজ করতেছে ওইগুলো। এখানে হচ্ছে ম্যানেজ জব। আপনি যদি কোনো, আচ্ছা পেজটা আসুন, আপনারা যদি চান যে এখান থেকে কোনো জব পোস্ট করবেন তাহলে আপনারা এখান থেকে একটা জব পোস্ট করতে পারেন। ওইখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যাদের ক্যান্ডিডেট আছে তাদেরকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এটা আপাতত দরকার নেই, আপনাদের যখন দরকার হবে তখন আপনারা এখানে এই পোর্শনের কাজ করবেন। নোটিফিকেশন। এখানে আপনারা দেখতে পারবেন যে কে লাইক করতেছে, কে আপনাকে কমেন্ট করলো, ওই নোটিফিকেশন গুলো আপনার এখানে চলে আসবে এই পেজের মধ্যে।
আর ইনসাইটস, এই ইনসাইটস পেজটা আমাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কেননা আমরা মাত্র পেজটা ক্রিয়েট করছি, এখানে কোনো পোস্ট করি নাই বা কোনো অ্যাড ক্রিয়েট করি নাই। তো সেই জন্য এই পেজটা পুরাটাই আমাদের ব্ল্যাঙ্ক। আমরা যখন একটা পোস্ট করব অথবা একটা অ্যাড আমরা এখান থেকে ক্যাম্পেইন করব, তখন আমাদের এখানে দেখাবে যে ওই অ্যাডটা কেমন পারফরমেন্স করছে, যে কেমন রিচ হচ্ছে, কেমন ভিউজ হচ্ছে, ওইগুলো আমাদেরকে দেখাবে। আমরা একটা গুগলের একটা ইমেজ আমরা দেখি যে কেমন দেখেন, এখানে আপনারা দেখতে পাবেন যে এই পেজে অডিয়েন্স অন পেজ, মানে কেমন অডিয়েন্স আছে এবং পেজটা কেমন ভিউ হচ্ছে, কতজন লাইক দিচ্ছে, কেমন রিচ হচ্ছে, কেমন এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার পেজে, এই সবগুলো আপনারা এখান থেকে আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে মোর অপশনে আরো আছে যে পাবলিশিং টুল, অ্যাড সেন্টার এবং পেজ কোয়ালিটি। এখানে এই অপশনগুলো, এগুলো তেমন লাগে না। এই পাবলিশিং টুল, আপনারা যখন কোনো একটা অ্যাড ক্রিয়েট করবেন, তো তখন ওই অ্যাড আপনারা যদি চান শিডিউল করে রাখতে পারবেন। আচ্ছা, পাবলিশিং টুল আমরা গিয়ে দেখি। পাবলিশিং টুল দেখেন, এখানে কতগুলো আবার অপশন আছে। তো আমাদের নিচের অপশনগুলো তেমন লাগে না, এই প্রথম অপশনগুলো আমাদের লাগে। যেমন তুমি শিডিউল পোস্ট, আপনি চাইলে এখানে আগে থেকে পোস্ট শিডিউল করে রাখতে পারবেন, ওই সময়টা পাবলিশড হবে। পাবলিশড পোস্ট, আপনাদের যে পোস্টগুলো পাবলিশড হয়েছে ওইগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে এক্সপায়ারিং পোস্ট, মানে যে পোস্টগুলো এক্সপায়ার হয়ে গেছে ওইগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন, কোন পোস্টগুলো আপনাদের এক্সপায়ার হয়েছে। তো এখান থেকে তেমন, বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট না। এডিট পেজ ইনফোতে আমরা যাই। এডিট পেজ ইনফো থেকে আপনারা এখান থেকে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন, আপনারা যে জন্য সার্ভিসটা প্রোভাইড করছেন ওই রকম একটা ডেসক্রিপশন এখান থেকে আপনারা দিয়ে দিবেন, দিয়ে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন। তারপর এখানে চাইলে আপনি আরো ক্যাটাগরি অ্যাড করতে পারেন, করে দিবেন, সেভ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে ফোন নাম্বার দিয়ে দেবেন, আপনার একটা ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি এখানে ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস এখান থেকে দিয়ে এগুলো সেভ করে দেবেন। আমি আপাতত দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস থাকে না, আগে তো আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, আপনি চাইলে আবার এগুলো চেঞ্জ এখান থেকে করতে পারবেন। এরপর হচ্ছে সার্ভিস এরিয়া, আপনি কোন জায়গাটাতে সার্ভিস দিচ্ছেন, ওটা যে জায়গায় আপনি সার্ভিসটা দিবেন, হয় কিশোরগঞ্জ বা ঢাকা বা চট্টগ্রাম, যেখানে আপনি সার্ভিসটা দিবেন ওইখানে আপনার এই এরিয়াটা আপনি সেট করে দিবেন। এখানে আছে যে হাওয়ার, যে আপনারা সপ্তাহে কোন দিন আপনারা কত ঘন্টা করে আপনারা সার্ভিসটা প্রোভাইড করবেন, তো এখান থেকে আপনারা সেট করে দিবেন। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা সেট করে দিতে পারবেন যে কোন দিন আপনারা এই পেজে সার্ভিস দিয়ে থাকবেন। তো আপাতত এখানে ম্যানুয়ালি আমি দিয়ে দিলাম। তো সেভ, এখানে দেখেন তিনটা অপশন আসছে, যে টেম্পোরারি, সার্ভিস এবং চেঞ্জেস, অপারেটিং অ্যাজ ইউজুয়াল, টেম্পোরারি, ক্লোজড। অর্থাৎ আপনি যদি চান যে টেম্পোরারি আপনার এই সার্ভিসটা অফ করে দিতে, তাহলে আপনি এই অপশনটা ক্লিক করে রাখবেন, তাহলে এটা মানে আপাতত মানুষ বুঝবে যে আপনার এই সার্ভিসটা ক্লোজ আছে। এখানে চেঞ্জ, আপনি যদি আপনার এই সার্ভিসটা চেঞ্জ করতে চান তাহলে এখানে এই অপশনে ক্লিক করে দিবেন। এছাড়া এক্সাম, এটা আমাদের তেমন দরকার লাগে না। প্রাইস, আপনারা কিরকম প্রাইস এখান থেকে কিরকম প্রাইসের আপনারা এখানে সার্ভিস দিচ্ছেন, অর্থাৎ কিরকম প্রাইসের প্রোডাক্ট গুলো আছে আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। তো এটা আমি আপাতত দিচ্ছি না। প্রাইভেসি পলিসি, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনি প্রাইভেসি পলিসি দিয়ে দিবেন। তো এখানে এগুলাই কাজ। পেজ, এডিট পেজ ইনফোতে ফর জেনারেল সেটিং, জেনারেল সেটিং এ দেখেন অনেকগুলো এখানে আছে, সবগুলো আমাদের দরকার লাগে না। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে, যে পেজ ভিজিবিলিটি, আপনি যদি চান আপনার পেজটা পাবলিশ থাক, জনগণ দেখতে পাক, তাহলে আপনি এটা পাবলিশ রাখবেন। আর যদি চান যে আপনার পেজটা কমপ্লিট হয় নাই, কমপ্লিট হওয়ার পর যেন মানুষ দেখতে চায়, দেখতে পারে, তাহলে আপনি এটা এডিট অপশনে গিয়ে এটা আনপাবলিশড করে দিবেন। তা আমাদের এই পেজটা যেহেতু সম্পূর্ণ হয়নি তাই আমরা আনপাবলিশড রাখি।
আপনি যদি চান ও তো এখান থেকে আমাদের এটা আনপাবলিশড হয়ে গেছে, আমি চাইলে আমি আবার পরে এটা পাবলিশ করে দেব। তো এখানে আছে ভিজিটর পোস্ট। আপনি যদি চান যে আপনার পেজে কেউ পোস্ট না করুক, তাহলে আপনি এই অপশনটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে ডিসেবল, আপনার পেজে কোনো ভিজিটর পোস্ট করতে পারবে না। আর আপনি যদি চান যে না যে কেউ পোস্ট করুক, তাহলে এটা অ্যালাউ করে রাখবেন। তো এখানে আমি আপাতত কাজ করছি না। এখানে আছে যে নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট, কার পোস্টটা আপনি পাবলিশ করবেন এবং কারটা আপনি করবেন না, তো এটাও আপনি লিমিট করতে পারবেন এখান থেকে। পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, যে আপনার পেজে কে পোস্ট করতে পারবে, কে শেয়ার করতে পারবে, এই অপশনটা এখানে কাজ করতেছে। তো আপনি চাইলে এটা অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন। মেসেজ, দেখেন এখানে কি লেখা আছে, পিপল ক্যান কন্টাক্ট মাই পেজ প্রাইভেটলি। আপনি যদি চান যে আপনাকে প্রাইভেটলি কেউ মেসেজ করুক, আপনি এটা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে টার্গেটিং অ্যাবিলিটি, অর্থাৎ আপনার পেজে যদি কোনো ভিজিটর টার্গেট করতে চায়, আপনি এটা এখান থেকে চাইলে অফ করে রাখতে পারবেন, রাখতে পারবেন। এখানে আছে যে আদার ট্যাগিং দিস পেজ, মানে অন্য পেজ থেকে আপনার এই পেজে কেউ ট্যাগ করতে পারবে কিনা, এটা হচ্ছে সেই পোর্শনের কাজ। আপনি চাইলে এটা অফ করে রাখতে পারবেন বা অন করে রাখতে পারবেন। সবগুলো আপনারা এডিট অপশনে গিয়ে দেখবেন যে আপনারা কি এডিট করতে পারতেছেন কিনা। তারপর হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। এখানে ধরেন আপনি বাংলাদেশে সার্ভিস দিচ্ছেন, তো আপনার তো অন্য দেশের মানে ক্লায়েন্টের দরকার নেই বা অন্য দেশের ভিজিটরদের দরকার নেই। তো আপনি এখান থেকে চাইলে আপনাদের কান্ট্রি রেস্ট্রিকশন দিয়ে দিতে পারবেন যে কোন দেশে আপনি সার্ভিস দিতে চাচ্ছেন আর কোন দেশে আপনি চাচ্ছেন না। এজ রেস্ট্রিকশন, আপনি আপনার পেজে যে সার্ভিসটা দিচ্ছেন জন্য অ্যাপ্রুভাল না, ওটা অ্যাপ্রুভাল না, তো এরকম আপনি যদি চান যে হ্যাঁ আমার এই পেজ সবাই দেখতে পারে, তো এটা থাকবে। আর যদি আপনি চান যে না শুধুমাত্র যারা সিনিয়র আছে তারাই আমার এই পেজটা দেখবে, তো তখন আপনি এখান থেকে এজ রেস্ট্রিকশনটা করে দিবেন। পেজ মডারেশন, অর্থাৎ এখান থেকে আপনারা চাইলে যে আপনার পেজে যদি কেউ বাজে কথা লিখে কোনো কমেন্ট করে বা পোস্ট করে, তো এটা আপনি চাইলে এখান থেকে ব্লক করতে পারবেন। অটোমেটিক্যালি ফেসবুক সে পোস্টটাকে ব্লক করে দেবে। তো এটাও আপনি চাইলে এখান থেকে অন করে রাখতে পারেন, যে যে ধরনের বাজে ওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে এখান থেকে আপনারা এই এক্সেল ফাইলে সিএসভি ফাইলটা আপলোড করে দেবেন, তাহলে এটা হয়ে যাবে। এরপর এগুলো তেমন লাগে না আমাদের কাজ। তারপর আপনি চাইলে পেজ এখান থেকে আপডেট করতে পারবেন। আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন ট্রান্সলেট অটোমেটিক্যালি। এখানে চাইলে যে আপনার একটা পেজ বাংলাতে করলেন, এটা ইংলিশে ট্রান্সলেট করে দেখাবে, ওইটাও আপনি চাইলে এখান থেকে করে দিতে পারবেন। তারপর হচ্ছে কমেন্ট র্যাঙ্কিং, আপনি চাচ্ছেন যে আপনার পোস্টে কোনো একটা ভিজিটরকে, অর্থাৎ যারা আপনার সবসময় অ্যাক্টিভ থাকে আপনার পেজে, তাদেরকে সেই কমেন্টগুলো আপনার পেজে আগে দেখাইতে, তাহলে আপনারা এখান থেকে এটাও সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে ডাউনলোড পেজ, আপনি পেজে চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর হচ্ছে মার্চ পেজ, আপনার যদি অন্য একটা ফেসবুক পেজ থাকে সেম, তাহলে আপনি ওই দুইটা পেজকে একসাথে এখানে মার্চ করে দিতে পারবেন। রিমুভ পেজ, আপনি চাইলে এই পেজটা আবার রিমুভ করে দিতে পারবেন। তো এখানে এই জেনারেল অপশনে আমাদের এই কাজগুলোই আছে। এরপর হচ্ছে মেসেজিং, আমরা এই পেজ ইনফোর কাজটা এখানে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। জি, আমরা পেজ ইনফোর কাজটা আগে এই এডিট পেজ ইনফো থেকে দেখে নিয়েছিলাম। এখন মেসেজিং এ যাই। এই মেসেজিং এ দেখেন তিনটা সেকশন আছে এখানে, জেনারেল, সেটিংস, স্টার্ট এ মেসেঞ্জার কনভার্সন, ডিউরেশন এ মেসেঞ্জার কনভার্সন। দেখেন এখানে তিনটা সেটিং কে আবার এখানে পার্ট পার্ট করে দেখাচ্ছে। তো এখানে তেমন আপনাদের কাজ নাই, আপনি এখান থেকে আপনারা আপনাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন যে এই মেসেঞ্জার লিঙ্কটাই আপনারা কপি করে আপনাদের ওয়েবসাইটে বসাইতে পারেন, অর্থাৎ এই পেজ ইনফোতে গিয়ে এই ওয়েবসাইটে আপনারা এটা পেস্ট করে দিতে পারেন। এরপর সেভ দিয়ে দিবেন। এরপর এখানে হচ্ছে টেমপ্লেটস এন্ড ট্যাবস নোটিফিকেশন, এগুলা আপনাদের তেমন কাজে লাগবে না। তো আমাদের সাধারণত এই জেনারেল পার্টের কাজগুলাই প্রয়োজন হয়ে থাকে। তো এইভাবে আপনারা একটা পেজ ক্রিয়েট করে
সেটাকে অপটিমাইজ করে ফেলতে পারবেন সহজেই। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর এর পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখবেন। তো এর পরবর্তী আমরা টিউটোরিয়ালে দেখবো যে কিভাবে একটা ফেসবুক পেজ থেকে একটা অ্যাড ক্যাম্পেইন করে। তো সবাই ভালো থাকবেন।